ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে ক্যাম্পাস যেন উৎসবের রঙে রঙিন। কোথাও স্লোগান, কোথাও প্রতিশ্রুতির সুর। প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন আগামীর স্বপ্নের আশ্বাস। তবে নিরাপত্তার আবহে আগামী ৩৪ ঘণ্টা সাধারণ মানুষের প্রবেশ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। রাশেদ আবিরের ক্যামেরায় বিস্তারিত থাকছে ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ সেজেছে ইতিহাস গড়ার জন্য। প্রাণভ্রমরা ৩৮তম ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩৮তম ডাকসু নির্বাচন। এবার ভোটার মোট ৩৯,৮৭৪ জন, ছাত্রী ১৮,৯৫৯ এবং ছাত্র ২০,৯১৫ জন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে প্রতিজন ভোটার দেবেন একসাথে ৪১টি ভোট। কেন্দ্রীয় সংসদের ২৮টি আর হল সংসদের ১৩টি ভোট। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী। সংখ্যার হিসাবের বাইরেও আছে স্বপ্ন, আছে প্রত্যাশা, যা লেখা হবে নির্বাচনের ব্যালটে, নির্ধারণ করবে ভবিষ্যতের নেতৃত্বের ছোঁয়া। প্রার্থীরা নানা কায়দায় ভোটারদের শেষবারের মতো আকৃষ্ট করার চেষ্টা করছেন। কেউ দিচ্ছেন আবাসন সংকট সমাধানের আশ্বাস, কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন গবেষণা ও শিক্ষার মান উন্নয়নের। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসন, খাবারের মান বৃদ্ধি, বিল ভাউচার চালু করা সহ নানা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে দিচ্ছেন তারা। অনুরোধ করব আপনাদেরকে, যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন, এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ৯ তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আমার যা ইচ্ছা, আমার যা চাওয়া, আমি পড়াশোনা করতে চাইলে আমি পড়াশোনা করবো, আমি আড্ডা দিতে চাইলে আমি আড্ডা দিব, আমার টিউশন করাতে চাইলে আমাকে কেউ বাধা দিবে না, আমাকে জোর করে কেউ প্রোগ্রামে নিয়ে আসবে না, আমাকে জোর করে কারো নেতার পিছনে হাততালি দিতে হবে। তবে প্রতিশ্রুতির পাশাপাশি অভিযোগ পাল্টা অভিযোগও চলছে সমান তালে। কেউ বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিয়ম ভঙ্গ করছেন, আবার কেউ দাবি করছেন নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে না। বিতর্ক ও দোষারোপের মধ্যেই জমে উঠেছে প্রচারণা। তাদের প্রভাব ছিল, তারা তাদের প্রভাব খাটিয়েছে, তাদের বিশেষ সুবিধাগুলো আদায় করে নিয়েছে। তারা বারংবার আচরণবিধি ভঙ্গ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে কিছু বলেন নাই। স্বাভাবিকভাবেই তারা তাদের সেই অ্যাডভান্টেজগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে বিধিমালা ছিল, যে বিধিমালা, এগুলা লঙ্ঘিত হয়েছে। আমরা গতকালও দেখতে পেয়েছি এলাকা থেকে ফোন দিয়ে আসলে ভোট চাওয়া হচ্ছে। শেষ সময়ের প্রচারণায় ভোটারও ব্যস্ত। আবাসিক হল থেকে ক্যাম্পাসে প্রার্থীদের মুখোমুখি হচ্ছেন তারা, শুনছেন নানা প্রতিশ্রুতি, যাচাই করছেন যোগ্যতা অতীত কর্মকাণ্ড। 2 দিনের ব্যবধানে ব্যালট বাক্সে সেই সিদ্ধান্ত জানাবেন শিক্ষার্থীরা। আমরাও অপেক্ষায় আছি যে কে জিতে, একটা আমেজপূর্ণ পরিবেশ সবসময় অপেক্ষায় আছি। যারা আগে বিভিন্ন ভালো কর্মকাণ্ড করেছে সেই হিসেবে আমরা দেখতে পারি, বা এখনো করছে সেই হিসেবে আমরা তাদেরকে যাচাই করতে পারি। পরিবেশটা অনেক জমজমাট লাগছে, আর প্রার্থী কিছু পছন্দের সিলেক্ট করা আছে আর কিছু পদে সিলেক্ট করা নাই। আজকে হয়তো চিন্তা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ভরেছে স্বপ্ন আর আলোয়। ডাকসুর নতুন গল্প লেখা হবে শিক্ষার্থীদের হাতে। প্রতিশ্রুতি, আশা আর উত্তেজনার এই মিলনে নির্ধারিত হবে আগামী দিনের নেতৃত্বের রূপ, যা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র প্রাঙ্গণকে করে তুলবে প্রাণময়। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।